কিছুক্ষণ আগে তার বাবার সাথে কথা বলে নিয়েছে। এখন তেরও টেনশন হচ্ছে। জেন পায়চারি করছে। মা, আপনি ঘুমিয়ে পড়ুন, আমি জেগে আছি। না মা, ও না আসলে চিন্তায় ঘুম হবে না। আপনার শরীর খারাপ করবে, আমি আছি তো, আপনি প্লিজ যান, আর না করবেন না। এক প্রকার জোর করে জেনকে পাঠিয়ে দিল। রাত প্রায় 1টা। জাঙ্কুক এখনো আসেনি। তে অপেক্ষা করতে করতে ড্রয়িং রুমের সোফাতে ঘুমিয়ে পড়েছে গুটিসুটি হয়ে। সকালে আজানের শব্দ তের কানে যায়, আর ঘুমটাও ভেঙে যায়। তে উঠে বোঝার চেষ্টা করছে ও কোথায় আছে। সব মনে পড়তেই দৌড়ে উপরে চলে গেল। উপরে গিয়ে দেখে জাঙ্কুক বেডে শুয়ে আছে। তের মনে শান্তি ফিরলো। তে উজু করে নামাজ পড়ে জাঙ্কুকের মাকে ডাকতে গেল। কে দেখে জিন নামাজ পড়ছিল। তে গিয়ে বেডে বসলো। জাঙ্কুকের মা নামাজ শেষ করে তেকে দেখে বলল, জাঙ্কুক ফিরেছে? কখন ফিরেছে জানি না, রুমে গিয়ে দেখে উনি ঘুম। আচ্ছা মা, যাও আর একটু ঘুমিয়ে নাও, তোমার শরীর এমনিতেই দুর্বল। আচ্ছা মা। তে রুমে গিয়ে জাঙ্কুকের পাশে ঘুমালো। সকাল 8টা। তের ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে অফিসে যেতে হবে ভেবেই উঠতে যাবে, কিন্তু উঠতে পারছে না, কারণ জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তে খুব ভালো লাগছে, কিন্তু এত ভালো লাগলে চলবে না। তাই তে জাঙ্কুকে ডেকে উঠলো, স্যার 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 স্যার। কি হয়েছে? ধরফড়ে উঠে বসলো জাঙ্কুক। জাঙ্কুকে ধরফড় করে উঠা দেখে তের প্রচন্ড হাসি পেল, তাই খিলখিল করে হেসে উঠলো। জাঙ্কুক এবার নোটিস করলো তে ওকে ওভাবে ডাকলো কেন। জাঙ্কুকের খুব রাগ উঠলো। ওভাবে আমাকে ডাকলেন কেন? আসতে রেখেছিলাম কিন্তু শুনেননি, তাই জোরে ডাকতে বাধ্য হয়েছি। কেন ডেকেছেন? রাগী লোক নিয়ে জাঙ্কুক প্রশ্ন করে বসে। আমি কি কোলবালিশ? আমাকে কোলবালিশ জড়িয়ে ধরেছিলেন কেন? লজ্জা করে না? বাহ তে বাহ। আপনাকে জড়িয়ে ধরেছে মানে? আর আপনি আমার বেডে কেন? এটা আমারও বেড, এটা আমারও রুম। আমি বাড়ির পুত্রবধূ, আর আপনার বউ মাই ফুট, বউয়ের কলিজা। জাঙ্কুককে ফ্লাইং কিস দিয়ে তে ওয়াশরুমে চলে যায়। শাওয়ার নিল তে, কিন্তু বিপদে পড়লো। ওর কোনো ড্রেস তো এই বাড়িতে নাই, আর শাড়িও ও শাশুড়ির রুমে। এখন কি পরে বের হবে তে? বাটটালটা পেঁচিয়ে বের হলো। জাঙ্কুক বেডে বসেছিল। তেকে এভাবে দেখে তে দিকে তাকিয়ে রইল। তে লজ্জা করছে, কিন্তু কিছু করার নেই। লুচ্চা, এভাবে তাকিয়ে আছেন কেন? বাটটালে প্রথম দেখছেন আমাকে? এভাবে এসেছেন কেন? একজন পুরুষের সামনে এভাবে কেউ আসে? আপনি আমার বড় কে? আর আমার তো কোনো ড্রেস এই বাড়ি নাই। আর মায়ের রুম থেকে শাড়ি নিয়ে আসতেও ভুলে গিয়েছি। এখন আমি কি পরবো? কেন এভাবেই থাকেন? তে ধুম করে জাঙ্কুকের কোলে বসে পড়লো। নিন, ভালো করে দেখুন। আপনি আবার আমার কোলে বসেছেন? জাঙ্কুক আর কিছু বলতে পারলো না। তে জাঙ্কুকের ঠোঁট জোড়া দখল করে নিল। কিছুক্ষণ পর, আমাকে কিছু বললে বা মারলে আমি কিন্তু মাকে বলে দেব, তখন বুঝবেন। আমি মাকে ভয় পাই না, নামুন কোল থেকে। রাগী লুক নিয়ে বলে জাঙ্কুক। নামবো না। মাকে ভয় পান না, ভালোবাসেন তো, তাতেই হবে। বলে জাঙ্কুকে জড়িয়ে ধরে। জাঙ্কুক নিজেকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে এসে জাঙ্কুক থেকে দেখে পুরো শক, কারণ তে জাঙ্কুকের একটা শার্ট পরেছে, পাটা পুরো উন্মুক্ত। জাঙ্কুকে দেখে তে বলে, আপনার শার্ট আমাকে কেমন লাগছে? যদিও ছোট হয়ে গেছে। ঘুরে ঘুরে দেখাচ্ছে, সো সেক্সি। আস্তে করে বলে ওঠে জাঙ্কুক। তে জাঙ্কুকের কথা শুনে এক লাফে বেডে উঠে বসে বিছানার চাদর টেনে নিজেকে ঢেকে নিল। নিজেকে ঢেকে চুপটি করে বসে রইল তে। জাঙ্কুক তের কাছে এসে বলল, দেখতে দিন, বেডশিটটা জড়িয়ে নিলেন কেন? তের দিকে জাঙ্কুক ঝুঁকে যাচ্ছে। সাথে সাথে তে বলল, স্যার। কি হয়েছে? ঘর কেটে উঠে দাঁড়ালো জাঙ্কুক। অফিসে যাবেন না? যাবো না তো কি করবো? আপনাকে বসে বসে দেখবো? ওমা সত্যি? প্লিজ স্যার, আজ আর অফিসে যেতে হবে না, আমাকেই দেখেন, আমি ধন্য মনে করবো নিজেকে, প্লিজ স্যার। স্টুপিড। বলে জাঙ্কুক রেডি হতে ওয়াশরুমে চলে গেল। আর তে শার্টের উপরে বেডশিট জড়িয়ে শাশুড়ির রুমে চলে গেল। শাশুড়ির রুমে ঢুকতেই তে কিভাবে দেখে জিন হেসে দিল। আর তে মুখটা গোমড়া করে দাঁড়িয়ে রইল। থাক থাক, আর মন খারাপ করতে হবে না। একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে গিয়ে কোনো মতো পেঁচিয়ে বের হলো। তারপর জিন সুন্দর করে পরিয়ে দিল। তে খুশিতে কত হয়ে শাশুড়িকে জড়িয়ে ধরলো। জিনও মুচকি হেসে কপালে একটা চুমু দিল। তারপর বউ শাশুড়ি মিলে নাস্তার টেবিলে গেল। নাস্তা কাজের মেয়ে আগে করে রেখেছে। সে সকালে আসে আর রাতে চলে যায়। এর মধ্যে জাঙ্কুকও চলে আসে। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে পুরো ফিদা হয়ে যায়, কারণ আজ থেকে খুব হ্যান্ডসাম লাগছে। জাঙ্কুক খাওয়া শেষে উঠে চলে যাচ্ছিল, তখন তে পিছন থেকে, স্যার। কি? রাগী লোক নিয়ে তের দিকে তাকিয়ে বলে, একটু দাঁড়ান। বলেই তে শাড়িটা একটু উঁচু করে ধরে এক দৌড়ে উপরে গিয়ে নিজের ব্যাগ আর ফোনটা নিয়ে নামলো। চলেন স্যার এবার। আপনি কোথায় যাচ্ছেন? আপনার সাথে অফিসে। মা, আমি স্যারের সাথে চলে যাচ্ছি অফিসে, টাটা। আপনাকে না গতকাল বললাম আমার অফিসে যেন না দেখি। আপনার চাকরি চলে গেছে। মা, কান্না কান্না ভাব নিয়ে জিনকে ডেকে ওঠে। তের চাকরি যায়নি, ওকে নিয়ে যা জাঙ্কুক। জাঙ্কুক একটা বিরক্তিকর ভাব নিয়ে হাঁটা দিল। থ্যাংক ইউ মা, আই লাভ ইউ। তে আর না দাঁড়িয়ে এক দৌড়ে গাড়িতে গিয়ে বসলো জাঙ্কুকের বসার আগে। জাঙ্কুকে ড্রাইভিং সিটে বসলো। 2 মিনিট হয়ে গেছে, জাঙ্কুক গাড়ি স্টার্ট দিচ্ছে না। কি হলো, গাড়ি স্টার্ট দিচ্ছে না কেন? বাঁকা চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে তে, আপনার সিট বেল্ট লাগাননি। সামনের দিকে তাকিয়ে থেকেই বলে জাঙ্কুক, আপনি লাগিয়ে দিন। বাহ বাহ, এত খেয়াল। কেন, আপনি পারেন না? পারি, কিন্তু আজকে থেকে লাগাবো না। আপনি নিজের হাতে লাগিয়ে দিলে দিন, না দিলে থাক। ঢাকি চোখে লেগে মাথা নাক ফাটলে ফাটুক আমার, আপনার কি? জাঙ্কুক অসহ্য একটা ভাব নিয়ে তের সিট বেল্ট লাগিয়ে দিল। জাঙ্কুকের চুলের স্মেলটা তেকে জাঙ্কুকের প্রতি টানছে। জাঙ্কুক বেল্ট লাগিয়ে দিয়ে গাড়ি স্টার্ট করলো। স্যার, আপনার একটা কিস দিতে মন চাচ্ছে। করুন কোন? বলে ওঠে তে। স্টুপিড। না মানে, আপনি সিট বেল্ট লাগিয়ে দিলেন, তাই পারিশ্রমিক হিসেবে দিতে চাইছিলাম। শ্রমিকের ঘাম শুকানোর আগে তাকে তার পারিশ্রমিক দিয়ে দিতে হয়, তাই আমি আপনার পারিশ্রমিক দিতে চাইছিলাম। নিলেন না। আমি
আমি ড্রাইভ করছি, আপনারা সব ফালতু বকবক একটু অফ করলে ভালো হয়। আধা ঘন্টার ভিতরে ওরা অফিসে ঢুকলো। তে নিচের ডেস্কে গেল আর জাঙ্কুক ওর কেবিনে গেল। একটু পর লিসা জাঙ্কুকের কেবিনে চলে এলো। জাঙ্কুক ওর কেবিনের জানালার ধারে দাঁড়িয়ে ছিল। লিসাও গিয়ে তার পাশে দাঁড়ালো। কেমন আছো? গুড। তুমি? গুড। আজ কিন্তু তোমাকে সে লাগছে, শার্টের কালারটা আমার খুব প্রিয়। ওমা তাই লিসা? স্যারের শুধু শার্টের কালার প্রিয়, স্যারকে প্রিয় না? খোঁচা মেরে কথাটা বলে তে। হোয়াই নট, আই লাইক হিম অলসো। ভাব নিয়ে বলে লিসা। আজকে ওনার আশেপাশে যত কম আসবেন তত আপনার জন্য ভালো। আমি জাঙ্কুকের কাছে আসবো কিনা সেটা বলার তুমি কে? আমি হিজ পিএ। এবার আপনি যেতে পারেন, কাজে মন দিন। জাঙ্কুক তুমি চুপ যে, কিছু বলো। লিসা আপনাকে যেতে বলেছি আমি, রাগী কণ্ঠে বলে ওঠেতে। লিসা একটা রাগী ভাব নিয়ে বের হয়ে গেল আর জাঙ্কুক পাশের সোফাতে বসে পড়লো। তে হাতের ফাইলগুলো টেবিলে রেখে শাড়ির আঁচলটা কোমরে গুজে টেবিল গোছাচ্ছে আর বলছে, বলছে তাতে হয় না, অন্য মেয়ে লাগবে। এই মেয়েটাও খুব নির্লজ্জ, একটা পুরুষের গায়ে এত ঘেঁষাঘেঁষি কেন? অবিবাহিত মেয়ে তাও, আর ইনিও মজা নেই। জাঙ্কুক শুধু শুনছে আর দেখছে, কোনো উত্তর দেয় না। তে টেবিল ঠিক করে কফি নিয়ে আসতে চলে গেল। জাঙ্কুক গিয়ে টেবিলে বসলো। একটু পর কফির মগটা জাঙ্কুকের হাতে ধরিয়ে দিল, কিন্তু সাথে সাথে আবার নিয়েও নিল জাঙ্কুকের হাত থেকে। নিয়ে এক চুমুক দিয়ে বলল, ঠিক আছে নিন। আমি আপনার মুখে দেওয়াটা খাবো? আমার ঠোঁট খেতে পারেন আর এটা খেতে পারবেন না? আপনি জোর করে খাওয়ানোটা। কোনটা? জাঙ্কুক আর কিছু না বলে কফিতে চুমুক দিল। কফির টেস্টটা আজ একটু অন্যরকম লাগছে কেন? কেমন আছে কফি স্যার? বাজে। মুখে বিরক্তির ছাপ নিয়ে বলে জাঙ্কুক। তে ধূপ করে গিয়ে জাঙ্কুকের কোলে বসে পড়ে। সত্যি করে বলুন কেমন হয়েছে, তা না হলে কিন্তু চুমু দেব। ভালো, উড়ুন কল থেকে, এটা অফিস। তে জাঙ্কুকের কপালে একটা চুমু এঁকে দিয়ে উঠে সামনে চেয়ারে বসলো। দুজনে ফাইলপত্র চেক করছিল। হঠাৎ জাঙ্কুক টের পেল ওর পায়ের উপর তে পা রেখেছে। জাঙ্কুকের রাগ হলো। কি হচ্ছে এটা? কোনটা? আমার পায়ের উপর আপনার পা রেখেছেন কেন? মন চাইছে। এখন কি আমার পা ভেঙে দিবেন? আমি আমাকে বলে দেব। পাইছে এক মা। উফ, অসহ্য। জাঙ্কুক নিজেই ওর পা সরিয়ে নিল আর তে মুখ টিপে হাসছে, শাশুড়িকে ধন্যবাদ দিচ্ছে। লাঞ্চের সময় হয়ে গেছে, তাই তে লাঞ্চ নিয়ে আসার জন্য বাইরে গেল। আজ আর জাঙ্কুকের একা লাঞ্চ না, তেরও আছে। তে লাঞ্চ রেডি করলে জাঙ্কুক ফ্রেশ হয়ে খেতে বসলো। তের মাথায় ভূত চাপে জাঙ্কুকের হাতে খাবার জন্য, তাই জাঙ্কুক নিজের মুখে ভাত দিবে, তখন তে জাঙ্কুকের হাতটা টেনে নিজের মুখে পুরে নিয়ে খাবারটা খেয়ে ফেলে। জাঙ্কুকের খুব রাগ হলো, তাই উঠে যাবে, তখন তে জাঙ্কুকের কাঁধে হাত দিয়ে ধরে বলে, খাবার রেখে উঠতে হয় না, আর খাবো না, তাড়াতাড়ি খেয়ে নিন। সরি। জাঙ্কুক কিছু না বলে খেতে বসলো। লাঞ্চ শেষ হলে তে সব গুছিয়ে রেখে দিল। আপনি লাঞ্চ করবেন না? না, খিদে নেই। ও ওকে। আর কোনো কথা না বলে তে নিজের ডেস্কে চলে এলো ফাইলপত্র নিয়ে। বাকি টাইম নিজের ডেস্কেই ছিল। অফিস শেষে প্রতিদিনের মতো তে জাঙ্কুকের কেবিনে যায়। না, আজ আর কিছু ফেলে যায়নি। তে নিচে গিয়ে দেখে জাঙ্কুক সেই লিসার সাথে দাঁত কেলে কথা বলছে। তের প্রচন্ড রাগ হলো, তাই তে গিয়ে জাঙ্কুকের হাত টেনে নিয়ে চলে আসে। লিসা তো কি বলবে, তার আগেই তে জাঙ্কুককে নিয়ে গাড়িতে উঠে বসলো। গাড়ি স্টার্ট দিন। রাগী লোকে জাঙ্কুককে বলে লিসার দিকে একটা অগ্নি দৃষ্টি দিল। জাঙ্কুক কিছু না বলে গাড়ি স্টার্ট দিল। আমার সিট বেল্টটা লাগাবে কে? নিচে লাগান। লাগিয়ে দিন। জাঙ্কুক গাড়ি থামিয়ে বেল্ট লাগিয়ে দিল। লিসার সাথে এত হেসে হেসে কথা বলেন কেন? কই আমার সাথে তো বলেন না। শি ইজ মাই ক্লাসমেট, মাই স্টাফ এন্ড হট। লুচ্চা, বউ থাকতে অন্য মেয়েকে হট বলে, অসভ্য। বউ? আপনার হাসিটা সো নাইস। আচ্ছা রে, শুনুন, শপিং এ যাব। কেন? আমার কয়টা ড্রেস কিনতে। ও আচ্ছা, তবে এখানে নেমে রিকশা নিয়ে চলে যান। গাড়ি যেন শপিং মলের সামনে থামে। জাঙ্কুক আর কিছু না বলে শুধু ভাবছে, এই মেয়েটা একটা মাসে এত চেঞ্জ কি করে হলো? কত নরম ভদ্র ছিল সেই মেয়ে, এখন কিনা এত চঞ্চল আর বেহায়া হয়েছে। কিন্তু শুধু আমার সাথে এমন করে, অন্য সবার সাথে তো সে আগেতেই আছে। নিশ্চয়ই এই মেয়ের মাথায় সমস্যা আছে। উফ। জাঙ্কুক গাড়ি শপিং মলের সামনেই থামায়। তে গাড়ি থেকে নেমে দেখে জাঙ্কুক গাড়িতেই বসে আছে। কি হলো নামো? আমি নামবো কেন? আমার সাথে শপিং এ যাবেন চলুন। না। তে সোজা গিয়ে গাড়ি দরজা খুলে জাঙ্কুককে টানতে টানতে বের করলো, তারপর নিয়ে গেল। তে ড্রেস দেখছে। জাঙ্কুক বিরক্ত বোধ নিয়ে একপাশে দাঁড়িয়ে আছে। তে কয়েকটা ড্রেস নিয়ে জাঙ্কুকের কাছে আসছিল কাউন্টারে দেওয়ার জন্য, কিন্তু এসে দেখে জাঙ্কুকের দুইটা মেয়ে ঘিরে আছে আর একটা মেয়ে কোথা থেকে এসে হালকাভাবে জড়িয়ে ধরে হাইফাই দিল। এবার তো তের প্রচন্ড রাগ উঠে গেল। নির্লজ্জ মেয়েরা, ছেলে দেখলে জড়িয়ে ধরতে হবে। হোয়াট? চুপ বেয়াদবগুলা, আমার বাড়ির আশেপাশে আর কোনোদিন দেখলে তোদের খবর বানিয়ে দেব। ভাগ এখান থেকে। রাগীভাবে বলে ওঠে তে। মেয়েগুলো অপমান বোধ করে চলে গেল আর জাঙ্কুক তের দিকে হা করে তাকিয়ে আছে। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, লুচ্চা কথাকার। মেয়ে দেখে ঝাঁপিয়ে পড়ে। আমি ঝাঁপিয়ে পড়ি? আমি তার বড় প্রমাণ। জাঙ্কুক রাগ করে জামা কাপড় নিয়ে কাউন্টারের দিকে হাঁটা দেয়। তেও পিছন পিছন যায়। পেমেন্ট করে হাঁটা দিচ্ছিল। এই কোথায় যাচ্ছেন? এগুলো কে নেবে? আপনি? আপনার জিনিস আপনি নেন। এগুলো তো আপনার বইয়ের জিনিস, আমি টানতে যাবো কেন? আজিব। বলেন তো ভাইয়া, এগুলো ওনার বইয়ের, আমি কেন টানবো? আপু, উনি আপনার কে? হাজবেন্ড। ওনার বউ কয়টা? আমি তো জানি একটাই, আর আমিও সেটা। এখন ফাঁক করে যদি আর কেউ থেকে থাকে তাহলে আমি জানি না। জাঙ্কুক তের কথা শুনে রাগে গজগজ করতে করতে শপিং ব্যাগগুলো নিয়ে হাঁটা দিল। শপিং মলের বাইরে এসে দেখে ফুচকা। তে তো সেই খুশি, জাঙ্কুককে টানতে টানতে ফুচকার দোকানের সামনে নিয়ে গেল। মামা এক প্লেট ফুচকা দিন, অনেক
ঝাল দিয়ে। উফ, আমাকে কেন নিয়ে আসলে এখানে? এসব খাবার আমার একদম পছন্দ না। আমার পছন্দ, আমি খাবো, আপনি পাশে দাঁড়িয়ে থাকুন। অনেক ঝাল দিয়ে এক প্লেট ফুচকা দিল। তে খাচ্ছে আর মজা মজা বলছে। সবশেষে আরেকটা ফুচকা আছে, ওইটা হাতে নিয়ে জাঙ্কুককে জোর করে খাইয়ে দিল। জাঙ্কুক তো ঝালে হাসপাস করছে। বিলটা কোনো মতে দিয়ে দৌড়ে গাড়িতে গেল পানির জন্য। তেও পিছন পিছন গেল, কিন্তু গাড়িতে পানি নেই। ঝালে জাঙ্কুকের চোখ মুখ দিয়ে পানি ঝরছে। শেষে গাড়ির এসি ছেড়ে দিয়েছে, কিন্তু তাতেও কাজ হচ্ছে না। সরি স্যার, আমি বুঝি না আপনার এতটা ঝাল লাগবে। জাঙ্কুক তের দিকে